সিলেট জেলার ৬টি আসনে এবার নতুন ভোটাররা প্রার্থীদের জয় পরাজয়ে ভূমিকা রাখবেন এমনটি বলছেন সংশ্লিষ্টরা। তারা মোট ভোটারের শতকরা ৭%। প্রার্থীরাও এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত সিলেটের নির্বাচনে আলোচনায় নতুন ভোটাররা। ৬টি আসনে এবার ভোটার সংখ্যা ২৯,১৬,৫৭৯। গত বছরের চেয়ে বেড়েছে ২,০১,২৪৪ জন। আর মোট ভোটারের শতকরা ৭% প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন, যাদের প্রায় সবাই তরুণী। জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া এই ভোটাররাই প্রার্থীদের কাছে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ, যারা দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, প্রতিশ্রুতি ও ভাবমূর্তি নিয়ে ভাবছেন। অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্ন দেখছি তা অনেক একটা সফল হচ্ছে না। আমি সৎ বা আমি যোগ্য এরকম দেখায়, পরে ভোটের পরে দেখা যায় যে পরিবর্তন হয়ে যায়। আমরা যেমনটা দেখেছি প্রতিশ্রুতির ফুলঝুরি, এই ফুলঝুরি আর দেখতে চাচ্ছি না ভাই, এবার বাস্তবায়ন চাচ্ছি। যারা ভোটার রয়েছে তারা আগের মতো ফ্যাসিস্ট সরকারকে আনতে চায় না। ফ্যাসিস্ট সরকার সহ যারা ফ্যাসিস্ট হতে চান আগামীতে তারাও ফ্যাসিস্ট হতে পারবেন না, কারণ তরুণরা সঠিক জিনিস বুঝে। প্রার্থীরাও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইয়াং জেনারেশনের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করেই আমি কাজ করতে চাই। তরুণদেরকে বিশেষ নজরে রেখে তাদেরকে প্ল্যান ভিত্তিক কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি নীতি নির্ধারণী পর্যায় থেকে কাজ করা যায় তাহলে আমাদের যেই সকল তরুণ এখনো বিপথগামী হওয়ার সম্ভাবনা বা সংশয় আমাদের রয়েছে তারাও সঠিক পথে চলতে পারবে। বিশিষ্টজনরা বলছেন, তরুণ ভোটারদের কথা মাথায় রেখে প্রার্থীদের আলাদা কর্মপরিকল্পনা থাকা উচিত। এখন কিন্তু তরুণদের পরিমাণ অনেক বেশি, তো সুতরাং সুনির্দিষ্ট একটা যদি পরিকল্পনা থাকে আমার মনে হয় নিশ্চিতভাবে সেই দল তরুণ ভোটারদেরকে টানতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে তৎপর রয়েছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।